আর পারছি না, আমি হাঁপিয়ে গেছি অলরেডি। নেগেটিভিটি পেয়েছি লাইফে, তেমনি পজিটিভিটি মানে কি বলবো পার্সেন্টেজটা বেশি ছিল মেবি। শুরু করি, কেমন আছো এখন? ভালো আছি, আগের থেকে ভালো আছি। আজকে শো করলে অনেকদিন পর প্রিয় জায়গায় ফেরা, মঞ্চে প্রিয় জিনিস, গান সবচেয়ে কাছের, কি বলবে সেটা নিয়ে? ওকে, ভালো লেগেছে, সবাই খুব সাপোর্টিভ ছিল। আর এটা অ্যাকচুয়ালি এটা আমারই জায়গা, মানে স্টেজটা আমার জায়গা। বাট আজকে অনেকদিন পরে একটু প্রথমের দিকটাতে একটু কনফিডেন্সের অভাব ছিল, বাট ঠিক আছে, ভালো লেগেছে। পরপর নিশ্চয়ই এখন শো করবে? হ্যাঁ, এখন পরপর আছে, জাস্ট মানে যেগুলো ছিল পরপর, মাঝে কটা দিন এই টানাপোড়েনে আর কি বন্ধ ছিল, তো দ্যাটস ওয়াই আগামীকাল থেকে আছে টানা। আচ্ছা, আমাদের সকলের জীবনে আপস এন্ড ডাউনস থাকে, তোমার জীবনে বলবে এটা একটা ফেজ যেটা কেটে গেছে, শেখালো অনেক কিছু। মনে হয় আজকে যেদিন যখন মঞ্চে দাঁড়ালে ঠিক কি মনে হচ্ছিল? টপ অফ দ্য ওয়ার্ল্ড কিছু কিরকম ফিল হচ্ছিল? না, মনে হচ্ছিল যেটা করতে যাচ্ছিলাম সেটা ভুল ছিল, এটা মনে হচ্ছিল। তো এটাই, মানে এটা আমি ফিল করেছি, যেটাই করতে যাচ্ছিলাম সেটা নেক্সট টাইম রিপিট তো আমি করবোই না, জাস্ট মাথাতেও আনবো না, কাউকে বলবো না, এটাই। আর দর্শকদের ভালোবাসা দেখে তোমার কি মনে হচ্ছিল সেই সময়? ওইটা মিস করতাম, কিছু একটা গন্ডগোল হয়ে গেলে, এটা হচ্ছে ব্যাপার। বাট আজকে এখানে দাঁড়িয়ে যে আমি হাসছি, বা আজকে স্টেজে উঠেছে আমি এতগুলো গান গেয়েছি, প্রায় 1.5 ঘন্টা পারফরমেন্স করেছি, সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্টস বা মেসেজের মাধ্যমে যে পজিটিভিটিটা পেয়েছি সেটার স্ট্রেংথে। তো এটার জন্যই অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার ওই পজিটিভ অডিয়েন্সটাকে, যারা বুঝেছেন। আজকে পারফরমেন্স জমিয়ে হয়েছে এবং সবাই উত্তেজনা তুঙ্গে ছিল। হ্যাঁ, কিছুটা লাইভ করেছি পেজ থেকে, কিছুটা ভালো লেগেছে। খুব কলেজ স্টুডেন্ট ছিল, দ্যাটস ওয়াই আরও এনার্জেটিক ছিল। যে নতুন বছরের শুরুতেই কিন্তু তুমি একটা বড় লেসেন শিখলে এবং পেলেও, কি বলবে অন্যান্য, মানে দেখো তোমার যে প্রবলেমটা, আমার না ঘরে ঘরে এই সমস্যাটা রয়েছে, এবং আমি আর এটা নিয়ে এখন কথা বলতে চাই না, আমার এখন এটা নিয়ে একদমই কথা বলার ইচ্ছা নেই। জাস্ট আজকে ফার্স্ট শো করেছি অনেকদিন পর, ভীষণ পজিটিভ ফিল করছি, সেটা নিয়ে এখন এগোতে চাই, সেটা নিয়ে থাকতে চাই। আগামী দিনে তুমি কিরকম, মানে আরো মানে দর্শকদের কতটা উজ্জীবিত করবে বা কতটা তোমাকে দর্শকরা চাইছে বলে মনে হচ্ছে? এটা আমি এখন বলতে পারবো না, আমি কি করে বলি এখন। কিন্তু যেমন কিছু নেগেটিভ কমেন্টস এসছে বা নেগেটিভিটি পেয়েছি লাইফে, তেমনি পজিটিভিটি মানে কি বলবো পার্সেন্টেজটা বেশি ছিল মেবি, তাই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বা এই হাসছি, কথা বলছি, স্টেজে গাইছি, এটাই। দেবলীনা, আজকে প্রথমবার দেখছি, এর আগেও তোমার সঙ্গে কথা হয়েছে, কথা বলতে বলতে বাবা আটকাচ্ছ, মানে আমি অ্যাকচুয়ালি হাঁপিয়ে যাচ্ছি, মানে আমার একটু প্রবলেম হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, এটা ওই মেডিসিনসের জন্য মেবি, মানে যেগুলো পরে যে মেডিসিনগুলো আমার এখন চলছে এটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে একটু কিছুদিন পর। তাহলে মঞ্চে যে বলছো পরপর পারফর্ম করবে, তো অসুবিধা আজকেও নিশ্চয়ই হয়েছে? আজকে একটু হয়েছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। আচ্ছা, আর একটা বিষয়, যেহেতু এটা নিয়ে প্রচুর কথা হয়েছে, তুমি না বললে প্লিজ বলো না, কিন্তু একটাই প্রশ্ন, তোমার শ্বশুরবাড়ি থেকে কোনো কন্ট্যাক্ট করা হয়েছিল? আর প্লিজ এগুলো করো না, এগুলো করো না, এগুলো ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ভালো থেকো। নিজের মনকে এখন কি বলছে, নিজের মনকে সবার আগে? না, আমি এখন আমার অলমোস্ট যেটা আমার হচ্ছে আইডেন্টিটি, মানে আমার মিউজিক ভিডিও, সেটা প্রায় 1 বছর বন্ধ ছিল, মানে আমি কোনো মিউজিক ভিডিও আপলোড করিনি। তো এখন আমি ডিসাইড যেটা করেছি যে এখন হচ্ছে পরপর আমার নিজের সেই কাজে ফেরা, মানে শুধু স্টেজ নয়, যেটা আমার আইডেন্টিটি, আমার মিউজিক ভিডিও, আমার কিছু নতুন গান, কিছু নিজের গান নিয়ে, সেগুলো মেবি এই মাসের শেষের দিক থেকে বা নেক্সট মান্থের স্টার্টিং থেকে সেই গানগুলো আমি লঞ্চ করব। আর আশা করব যারা আমাকে এতটা পজিটিভিটি দিয়েছে তাদের থেকে সেটা আবার পাওয়ার সেই গানগুলোর মাধ্যমে আর কি। এবং কাকিমার সাথে অনেকটা সময় কাটাতে পারছো, আবার এটাও বোধহয় দেখো, মা সবার লাইফে ইম্পর্টেন্ট, মা অপশানে কখনো থাকে না। এবার সে তোমার বিয়ে হোক কি না হোক, সেটা ছেলে হোক কি মেয়ে হোক, তুমি যত বড়ই হয়ে যাও না কেন, আমার মনে হয় মা বাবা সবসময় সাপোর্টে থাকা উচিত। সেটা আমি তো অপশান বলে মনে করি না, তো এখনও আছে, থাকবে, যতদিন মা থাকবে, মানে মা বাবা যতদিন থাকবে আমার সাথে থাকবে, ব্যাস। থ্যাংক ইউ। দেবলীনাদি, তুমি তো স্টেজ শো করে এলে, আমরা শুনলাম, তো একটা গান কি হবে? আর পারছি না, আমি হাঁপিয়ে গেছি অলরেডি, আমার এখন ব্রিদিং সাফোকেট হচ্ছে আমার, প্লিজ এবার আমি থ্যাংক ইউ।